সত্যি বলতে কি এই যে কম দামি স্মার্টফোনগুলোই না এইগুলোই ভালো করতেছে। আপনি একটু দেখেন, খোঁজ করে দেখবেন যে মোটামুটি 10-12 হাজার টাকা বা 10,000 টাকার নিচেও এখন এই ধরনের দারুণ স্মার্টফোন চলে আসছে। তো আমি কথা বলছিলাম আসলে আইটেলের নতুন একটি স্মার্টফোন নিয়ে, আইটেল A60s 4G। এই স্মার্টফোনটার দাম 10,000-এর নিচে, বাট সেখানে আমরা 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি। স্মার্টফোনটির দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, 4 128 এবং 4 64GB। তো যারা একেবারে এন্ট্রি লেভেলের একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন কিন্তু আসলে র্যামটা মনের মতো পাচ্ছেন না, স্টোরেজটা মনের মতো পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিও। একটু আগেই না বললাম কম দামি স্মার্টফোনে আমাদের বেশি বেশি কিছু দেয়, আসলেই দেয়। যেমন বক্সের ভিতরে আপনি স্মার্টফোন তো পাবেনই, চার্জ করার জন্য চার্জার থাকবে, কেস থাকবে, আবার একটা ইয়ারফোনও আছে। তো মোটামুটি আমাদের যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছে তারা। এরপর যদি ফোনটার কাছে আসি, ফোনটা হাতে নিলেই না আপনার কাছে মনে হবে বেশ শক্তপোক্ত টাইপের কোনো একটি স্মার্টফোন। আসলেই এটা বেশ শক্তপোক্ত। আমরা একটু ফেলে দেখি কিছু হইলো কিনা। না, ঠিকঠাক আছে, এবং এটা ধরলে বোঝা যায় যে হ্যাঁ এটা একটু ভালো শক্তপোক্ত হবে। দুইটা কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, ব্লু আর ব্ল্যাক, আমি যেটা জানি। আর হচ্ছে এইটার রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, তবে হালকা ম্যাট ফিনিশ, এবং এটার উপরে ডায়মন্ড টাইপের একটা কাঠের মতো একটা কাঠ আছে, যেটা আবার হাতে একটা ফিল দিতে পারে। এটাতে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না, স্ক্র্যাচ পড়তেই পারে, কেসটি ব্যবহার করবেন আপনারা। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং আছে। টাইপ সি পোর্টটা দিলে আরও খুশি হইতাম। এটাতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। টাইপ সিটা দেওয়া যেত মনে হয় এই সময় দাঁড়িয়ে, আসলে দেওয়া উচিত। রিয়ারে আমরা দুইটি ক্যামেরা দেখছি, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এটাতে এই যে রিয়ারে রয়েছে আর কি। এটা একটু ওল্ড শেপ, ওল্ড ডিজাইনের হয়ে গেল। এটা যদি কিনা সাইড মাউন্টেড হতো আমি আর একটু বেশি মার্কিংয়ে এগিয়ে রাখতাম একে। এনিওয়ে, আমরা যদি এই ফোনটা ডিসপ্লে সেকশনে আসি, সেখানে দেখতে পাই 6.6 ইঞ্চের একটি প্যানেল রয়েছে। অনেকেই এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোন কিনে হয়তো মানে মিডিয়া কনজামশন করেন, তাদের একটু বড় ডিসপ্লে দরকার, তো সে কারণে ভালো লেগে যেতে পারে এই ডিসপ্লেটা। ডিসপ্লেতে আমরা দেখছি আসলে ওয়াটার ড্রপ নস রয়েছে, এবং এইটা HD+ রেজলিউশন একটি ডিসপ্লে, রেগুলার রিফ্রেশ রেটের। এরকম প্রাইস পয়েন্টে এর চাইতে বেটার ডিসপ্লে আমি হয়তো আশা করি না। যেমন দেখুন, এইটার ইনডোরের ব্রাইটনেসটা ঠিকঠাক আছে, বাট আউটডোরে গেলে স্ট্রাগল করছিল অনেকটাই, তখন দেখতে কিছুটা প্রবলেম হয়। টাচ রেসপন্স ওকে লেভেলের। আর যদি আমরা একদম কর্নার থেকে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম একটু শিফটিং দেখা যায়, ডিসপ্লেটা একটু কুলাটুনের দিকে কালার দেয়। তবে ভাই এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সে ব্যাপারটা আমাদের জানা নেই। আপনারা একটা স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এ, এবং এখানে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি SC9863A, যেটা একেবারে এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। এটা 1.6 গিগাহার্টসের মূলত অক্টাকোর একটি এসওসি। তবে ভালোর বিষয় আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 464ও নিতে পারেন, 4128GBটাও নিতে পারেন। আমি রিকমেন্ড করবো 4128টাই নেওয়ার জন্য, কারণ সেই ক্ষেত্রে আপনার আলাদা করে মেমোরি কার্ড কেনার হয়তো প্রয়োজন পড়বে না, আর স্টোরেজটা একটু বেশি থাকলে স্মার্টফোনগুলোর লং রানে বেটার একটা রেজাল্ট দেয়। এর আগে অনেকবারই আমি বলে আসছি। তো ভাই এটা একেবারে এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। এই স্মার্টফোনটা কারা কিনবেন? হয় একদম আপনি ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজার, অথবা সিনিয়র সিটিজেন, এ ধরনের মানুষজনই কিনবে, অথবা সেকেন্ডারি ডিভাইস। তো এরকম প্রাইস পয়েন্ট থেকে আমাদের যে এক্সপেকটেশনটা থাকে ওইটুকু ফুলফিল করতে পারে, কিন্তু এর র্যামটা একটু এগিয়ে রাখবে, যেহেতু র্যামটা কিছুটা বেশি আমরা পাচ্ছি এখানে, বা 4GB। এতে করে যে কোনো কাজবাজে স্মুথনেসটা আপনি লক্ষ্য করবেন, পাশাপাশি কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন অ্যাট এ টাইম। তারপরও এখানে যদি আরেকটু বেটার চিপ দিতে পারতো আইটেল, সেই ক্ষেত্রে আমরা আরেকটু বেটার রেজাল্ট পেতাম, তখন হয়তো আমরা টুকটাক গেমিংও করতে পারতাম। যদিও 10,000 টাকা নিচের স্মার্টফোন থেকে আমরা গেমিং আশা করি না, তারপরেও আমরা একেবারে 2D যে গেমগুলো রয়েছে সেগুলো প্লে করে দেখছিলাম, ওগুলো খেলা যায়, সময় কাটানো যেতে পারে। এরপরে ক্যামেরা সেকশনে রিয়ারে দেখছি দুইটা শুটার, মূলত মেইন শুটারটাই কাজের 8 মেগাপিক্সেলের, সাথে একটি AI শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ছবির রেজাল্ট একেবারেই অ্যাভারেজ ছিল, যেমনটা আপনারা দেখছেন। একটু রেডিটেড ছবি দেয়, মানে একটু কালার টালার বাড়িয়ে দেয়। এছাড়া কন্ট্রাস্টের পরিমাণও বেশি মনে হয়েছে, পাশাপাশি ডিটেলের পরিমাণ তো খুব আহামরি পাবেন না, বাট মাঝে মধ্যে প্রয়োজনে ছবি তুলতে পারবেন, আর একদম প্রপার লাইট পেলে সে ছবি কাজেও লাগাতে পারবেন আপনারা নিশ্চয়ই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার মনে হয়েছে ভিডিও কলিং টোলিং এ কথা বলার জন্য গুড এনাফ। তবে ভাই এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে রাতের বেলার ছবি আপনি খুব একটা ভালো আশা করতে পারেন না, সেগুলো মনে হয় না খুব একটা কাজে আসবে। এতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ। ভিডিওতে স্টেবিলিটি নেই, বাট কখনো অনেক ডকুমেন্ট রাখতে হয়, তখন আপনি কাজে লাগাতে পারবেন। ক্যামেরাতে আমার এক্সপেকটেশন আরেকটু হাই ছিল। স্মার্টফোনটি ব্যাটারি রয়েছে 5000 mAh, এই কারণে অনেকে কিনবেন। এটার ব্যাটারি ব্যাকআপ আবার খুবই ভালো, একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায় এই স্মার্টফোন, আপনি সে যেমন লেভেলেরই ইউজার হন না কেন। আবার হেভি মিডিয়া কনজাম্পশন করলেও আপনার কাজে লাগবে এই ব্যাটারিটাই, কারণ আপনি মুভি টুভি দেখবেন, একদম ব্রাইটনেস বেশি দিয়ে দেখলেও এটার থেকে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাচ্ছেন, একদিন প্লাস টাইম পাবেন শিওর থাকুন। বাট এটা চার্জ করতে একটু বেশি সময় লেগে যায়, কারণ বক্সে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে স্মার্টফোনকে চার্জ করতে আসলে একটু লং টাইম সময় লাগে। এইখানে যদি আইটেল একটু পুষিয়ে দিতে পারতো, লাইক 15 ওয়াট বা 18 ওয়াট দিয়ে দিত, তাহলে আর কি প্যাকেজটা আরো সুন্দর হতো, মানে বড় ব্যাটারির সাথে বড় চার্জার হতো আর কি। স্পিকার সিঙ্গেল বটম ফায়ারিং, লাউডনেস ভালোই, বাট ফুল ভলিউমে গেলে ডিস্টরশন দেয় এর সাউন্ড। আপনারা যদি একটু কমিয়ে রাখেন, লাইক 80% রাখলে এটার সাউন্ড ঠিকঠাক আছে আর কি। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক পেয়েছি, নেটওয়ার্ক রিসিপশনও ঠিক আছে স্মার্টফোনের। আর এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এটার পজিশন আমার হাত অনুযায়ী তো ঠিকঠাক আছে, এবং এটা দেখছিলাম প্রত্যেকবারই একুরেট রেজাল্ট দেয়, একটু অ্যানিমেশন ডিলে আছে এখানে। তো সব মিলে এই ছিল আমাদের আইটেল A60s 4G।
সো এই স্মার্টফোনটা একেবারে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন এবং যেমনটা বলছিলাম যারা ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন কিনছেন সিনিয়র সিটিজেন এদের জন্য একদমই ঠিকঠাক আছে। এদেরকে টার্গেট করেই মূলত আইটেল নিয়ে আসছে স্মার্টফোনটি। তো এখানে এসে আপনি ভালো যে বিষয়টা পাচ্ছেন, ব্যাটারিটা বড়সড় পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত র্যাম এবং স্টোরেজ এই জায়গাটাতে এগিয়ে আছে। প্রসেসর আরেকটু বেটার দিলে ভালো হতো এবং ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। তবে শক্তপোক্ত ফোন রাফ অ্যান্ড টাফ ইউজাররা অবশ্যই চয়েস করতে পারেন। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।